যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন। মার্চ মাসে ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে বলে জানান নিউ ইয়র্ক ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যগামী রুটে নতুন ফ্লাইট চালু, পুরনো ফ্লাইটের পুনরায় শুরু এবং বিভিন্ন রুটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আপনারা জানেন, ইরান কনফ্লিক্টের কারণে মার্চের 1 তারিখ থেকে আমাদের আমেরিকা থেকে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে যায়। শুধুমাত্র পার্শিয়ালি একটা ফ্লাইট চালু রেখেছিল। সেখানে ক্যাথে প্যাসিফিক, টার্কিশ এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। তো পরবর্তীতে 12ই মার্চ থেকে এমিরাত এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 204 সকালে 11টা 20-এ যে ফ্লাইটটা নিউ ইয়র্ক থেকে মর্নিংয়ে ছাড়ে 11টা 20, ঢাকায় গিয়ে 5টা 20-এ পৌঁছায়, বিকাল 5টায় পৌঁছে পরের দিন। তো ফ্লাইটটা দিয়ে ওরা শুরু করেছিল। তো গ্র্যাজুয়ালি এখন তারা 2-3টা করে ফ্লাইট অপারেট করতেছে। টুইসডে, থার্সডে, স্যাটারডে, সানডে তারা 3টে ফ্লাইট অপারেট করতেছে এখন। আর মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে 2টো করে ফ্লাইট দিচ্ছে। আপনারা যদি সামারে যেতে চান আপনারা টিকিট কিনে নিতে পারেন। এয়ারলাইন্স যদি তারা যদি ফ্লাইট অপারেট করতে না পারে, তারা যদি ফ্লাইটের সার্ভে রাখতে না পারে, সেক্ষেত্রে আপনাদেরকে তারা আপনাদের টিকিটের রিফান্ড করে দিচ্ছে। আপনারা রিফান্ড পেয়ে যাচ্ছেন, আপনাদের টাকা লস হচ্ছে না। এই ইরান কনফ্লিক্টের কারণে তেলের দাম স্বাভাবিক, তেলের দাম একটু বেড়েছে। তবে এখনও সেটা আমরা এয়ারলাইন্সে এই ইম্প্যাক্টটা এখনও আসেনি, আমরা এখনও সেটা ফিল করতে পারছি না। আমার প্যাসেঞ্জার আগামীকালকে ফ্লাই করবে, তারপরের দিনে ফ্লাই করবে। তো আমি যেই প্রাইসে আমার ক্লায়েন্টদেরকে টিকিট দিয়েছি, মোটামুটি ভালো প্রাইসে দিয়েছি। এখনও পর্যন্ত আমরা ওটা ফিল করিনি যে তেলের দামের কারণে এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়ে গেছে। এখন ওটা আমরা ফিল করিনি। ইরান যুদ্ধের জন্য প্রায় 2 সপ্তাহ ফ্লাইট বন্ধ ছিল। অনেক টিকিট আমরা রিফান্ড করছি, প্যাসেঞ্জাররা যেতে পারে নাই নিজ নিজ দেশে। এখন স্বল্প পরিসরে শুরু হয়েছে গত 2-3 দিন থেকে, আর এটা পর্যায়ক্রমে আশা করছি স্থিতিশীল হয়ে যাবে। যেহেতু বন্ধ ছিল বা এই ঈদে অনেক লোক যাবে না, তারাও সামার ভ্যাকেশনে যাওয়ার আগ্রহ। টিকিটের কোয়েরি অনেক আছে, সামারের কোয়েরি, বাট ফ্লাইট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমাদের প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ।